আরে এত বড় একটা রাজ্য, এত বড় একটা রাজ্য, এগুলো বিচ্ছিন্ন মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে। সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও একটু লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো? যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুব সমাজ তাতে সাড়া দিচ্ছে। বিশ্বাস করুন, মাঝে মাঝে মনে হয় যে এনাকে না কয়েকটা গালি দিই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সামান্য ভিডিও বানাই তাই এরা সহ্য করতে পারে না, বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয়, ভিডিওতে রিপোর্ট মারে। আর যদি গালি দিই তাহলে তো ব্যাসার কোনো কথাই নেই। তো মেন বিষয় আসি যে এই বেকার ভাতার লাইনে দাঁড়াতে আমাদের পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের বিন্দু মাত্র ইচ্ছা নেই, তারা বাধ্য হয়েছে। তারা মাননীয়াকে সহযোগিতা করছে না, তারা বাধ্য হয়ে আপনার এই লাইনে দাঁড়িয়েছে। আর আপনাদের কি বিন্দু মাত্র লজ্জা নেই? আপনারা আবার মুখুচু করে বলছেন যে এত বড় রাজ্য তাই এত বেকার হবেই। আরে এটা বলুন না যে যেহেতু বড় রাজ্য তাই চাকরিটাও বেশি মানুষ পাবে, কিন্তু আপনারা সেটা না করে মাননীয়ার এই বেকার ভাতাকে সফলতা বলছেন, মানে তৃণমূলের সফলতা। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে এটাকে আপনারা আবার সফলতা বলছেন, মানে আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা হয় না? আর এই চটি না চেটে একটু খোঁজখবর করে দেখুন যে আমাদের রাজ্যে কত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার পরেও, তাদের ডিগ্রি থাকার পরেও তারা বেকার হয়ে পড়ে রয়েছে।